হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি এই চ্যানেলে দেখাবো মনোগ্রাম লোগো। তো মনোগ্রাম লোগোগুলো আসলে কি, এটা আমি পূর্বেই বলেছি এগুলা সিম্বলিক লোগোর কাছাকাছি, কিন্তু সিম্বলিক লোগো না। এই লোগোগুলো আপনারা যদি ড্র করতে পারেন তাহলে হচ্ছে যে একটা লোগোই অনেক ক্ষেত্রে ব্যবহার করবেন। তো আমি এটা জাস্ট আইডিয়ার জন্য আমি আমার ফেসবুকে এটা পোস্ট করছি। আর প্লাস এখানেও দেখাচ্ছি। মনোগ্রাম লোগোগুলো এভাবে আপনারা চেষ্টা করবেন খাতায় ড্র করতে। কোনে কয়েকটা ত্রিভুজ আঁকলেন, আঁইকা দেখবেন যে কোন অংশগুলা কাটলে এটাকে একটা শেপ বানানো যায় ফ্যাশনেবল। তো এগুলোই হচ্ছে আসলে মনোগ্রাম লোগো। তো কম্পিউটারে যে এইভাবেই করতে হবে তা না। কিন্তু খাতায় যখন আঁকবেন দেখবেন যে নতুন, নতুন প্ল্যান বাড়ায়। আর মনোগ্রাম লগোই কিন্তু একজন ডিজাইনারের, শুধু লগো ডিজাইন না, যেকোনো ডিজাইনাররা যদি মনোগ্রাম লগো দিয়ে গুগলে সার্চ দিবেন। আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এখন যদি এখানে মনোগ্রাম লোগো দিয়ে সার্চ দিই, দেখেন এই টাইপের অনেক মনোগ্রাম লোগো চলে আসছে। একটার সাথে একটা ওয়ার্ড, শব্দের সাথে শব্দ কিভাবে ম্যাচিং করে করে আইকন তৈরি করা যায়, এগুলা হচ্ছে মনোগ্রাম লোগো, নট সিম্বল লোগো। সিম্বল কিন্তু একটা জিনিসকেই রিপ্রেজেন্ট করে, বাট মনোগ্রাম অনেক কিছুকে। যেমন এই টাইপের একটা লোগো বানালে আপনি এটা যে কোনো লোগোতেই, প্রায় অনেক লোগোতে এটা ব্যবহার করতে পারেন। চলুন এটা আমরা তৈরি করি। এটা তৈরি করার জন্য আমরা স্টার টুলে যাব। এখানে রেক্টেঙ্গেল টুলের ভিতরে স্টার টুল থাকে। এই স্টার টুলের এই মাথা আমি ৩টা বানাবো। কিভাবে বানাবো? এটা কয়েকটা পদ্ধতিতে বানা যায়। যখন আমি এই যে মাউসের লেফট বাটন ধরে এটা এভাবে টান দিব, সাথে যদি আমি এই যে কিবোর্ড থেকে ইয়েগুলা ক্লিক করি আপ এরো, তাহলে স্টারের মাথা বাড়বে। আর যদি আমি ডাউন এরো ক্লিক করি, স্টারের মাথা কমতে থাকবে। এভাবে একভাবে করা যায়। আরেকটা হচ্ছে যে আমি যদি স্টার টুলটা নিয়ে এখানে খালি জায়গায় ক্লিক করি, বক্স আসবে, বক্সের মধ্যে আমি পয়েন্ট দিয়ে দিব কয়টা হবে। ঠিক আছে? এই যে এখানে ধরুন আমি পয়েন্ট দিয়ে দিলাম কয়টা হবে। তো এরকম নেওয়ার পরে আমি এটাকে কি করব, উল্টেয়া ফেলবো আর কি। মানে মাথাটা নিয়ে যাব আমি নিচে। এটাকে একটু ইয়ে করে নিই। মাথাটাকে আমি নিয়ে যাব নিচে, আর এই অংশটাকে আমি নেব উপরে। তো এর জন্য আমি কি করব, এটা ইয়েতে না নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম একটা অপশন আছে, আমরা ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যে এখানে আমরা প্রিভিউতে চেকমার্ক দেব, দিয়ে দেখেন হরাইজন্টালি দিয়ে রাখছি। প্রিভিউতে চেকমার্ক দিয়ে আমরা এই অবস্থায় রাখবো। ঠিক আছে? তো এই অবস্থায় রাখবো, এটাকে ওকে দিলাম। এখন এটা থেকে আমরা আবার অল্টার ক্লিক করে আরেকটা তৈরি করব। এটাকে আবার কি করব, আগেরটার মতো উল্টিয়ে ফেলবো। তাহলে বলতে পারেন যে ম্যাম আমার আগেরটা থাকলেই তো বেটার হইতো। হ্যাঁ, আগেরটা যদি একটা কপি থাকতো তাহলে বেটার হইতো। তাহলে আমরা যদি আগেরটার এভাবে কপি রাখতে চাই তাহলে কি করব, এখানে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যে এই যে উল্টিয়ে ফেললাম, সাথে আমরা কি করব, কপি অপশনে ক্লিক করব, তাহলে একটা কপি হয়ে যাবে। ঠিক আছে? তো কপি হয়ে গেলে এই আমরা নিচেরটাকে কি করব, নিচের দিকে নিয়ে আসবো। তো আমরা এইভাবে টেনেও আনতে পারি বা আপেরও ডাউন যদি আনতে পারি। তো টেনে আনলে হয় কি, এই যে দেখেন এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো হয়ে গেলে এটাকে আমরা অ্যালাইনমেন্টে যে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। জি, দিয়ে গ্রুপ করলাম। এটা লাল থাকুক। এখন আমরা এখানে কিছু রেক্টেঙ্গুলার রাখবো, হচ্ছে এগুলার সাথে মাথাগুলাকে অ্যাড করে। আচ্ছা, এই মাথাটা অ্যাড হয়েছে কিনা দেখার জন্য, বড় ছোট হয়েছে কিনা, আমরা এটাকে এই যে এখানে ভার্টিক্যাল লাইন সেন্টার করে দিলাম। ওকে। তারপর আমরা কি করব, কিবোর্ড থেকে এই যে এটাকে আরেকটু যদি চিকন করি, ওগুলো যত চিকন হবে তত সুন্দর হবে। এই অল্টার ক্লিক করে এইভাবে একটা আনলাম। এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট মাঝ বরাবর, এবার ঠিক আছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি এ বি সি ডি ক্লিক করে এগুলার অনেকগুলোকে আমরা কপি করব। কপি করা শেষ। ওকে। কপি করার পরে এটাকে আমরা অন্য একটা কালার দিই, হলুদ কালার দিই। দিয়ে এটাকে কিবোর্ড থেকে অল্টার শিফট আর হচ্ছে সেকেন্ড ব্রেকেট ক্লিক করে নিচে নিয়ে গেলাম। নিচে নেওয়ার পরে আমরা দেখলাম যে এই জিনিসটা এটার সাথে এক না। তো আমরা এটাকে টেনে এভাবে এক বরাবর করে দিলাম। ঠিক আছে? এবার কি করব, আমরা আমরা ইচ্ছে করলে কিন্তু
আর একটু ছোট চাপাইতে পারি, এটা বেশি লম্বা দেখা যায়। এভাবে সবগুলো ধরে এভাবে ইচ্ছে করলে চাপায় নিতে পারি। আচ্ছা, চাপায় নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই হলুদ অংশ থেকে এই লাল অংশটাকে আমরা বাদ দিয়ে দিব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই হলুদ অংশগুলোতে অনেকগুলো শেপ গ্রুপ করা আছে, কিন্তু একত্রিত নেই। এই একত্রিত করতে হলে অবজেক্টে যে কম্পাউন্ড পাতে যেতে হয়, মেক করতে হয়। এখন কিন্তু এটা একটা জিনিস হয়ে গেছে। তো এখন এটা থেকে এই উপরেরটা বাদ দেওয়া যাবে। আর যেটা বাদ দিবেন, যদি এটা মাইনাস পয়েন্ট করতে চান, এটা অবশ্যই উপরে রাখবেন। তো লাল অংশটা উপরে, হলুদ অংশটা নিচে, আমরা দুটোটাই সিলেক্ট করলাম। এখান থেকে পাথ ফাইন্ডার নিলাম, পাথ ফাইন্ডার এখানে না গেলে উইন্ডোতে পাবেন, দিলাম, এই দেখেন মাইনাস হয়ে গেল। তো এগুলাকে বলা হয় আর কি আপনার মনোগ্রাম টাইপের লোগো, এরকম। তো এগুলাকে অন্য লোগোতেও পরিণত করা যায়, অ্যাবস্ট্রাক্ট লোগো এটা সেটাতেও পরিণত করা যায়। তো আমরা এটা বাদ দেওয়ার আগে এটার একটা কপি রেখে দিই। অন্যান্য লোগোতেও পরিণত করা যায়। এখন এটা থেকে আমরা আবার অনেকগুলো ডিজাইন করতে পারি। যেমন আমরা কি করলাম, এই যে দেখেন, এটাকে আমরা এভাবে একটু কাজ করে নিলাম, ঠিক আছে। মনোগ্রাম লোগোর এই দেখেন, এটা একটা লোগো হয়ে গেল। তারপর আবার এটাকে আরেকভাবে কাজ করা যায়, আনগ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এগুলোকে একটু ছোট বড় করে আমরা অ্যালাইন ঠিক করে অন্য আবার একটা ডিজাইন করতে পারি। এভাবে আমরা মনোগ্রাম লোগোগুলা করতে পারি, ঠিক আছে। এটাতে একটা কালার দিই। এই হচ্ছে একটা। তো আমরা এরকম মনোগ্রাম লোগোগুলো তৈরি করতে হলে এইটাতে আমি জাস্ট আইডিয়া দিলে মনোগ্রাম লোগোগুলার, এই যে এখান থেকে আমরা অনেক আইডিয়া নিতে পারি যে মনোগ্রাম লোগোগুলো আসলে এভাবে কিভাবে তৈরি করে, মানে বিভিন্ন শেপ। যেমন আমরা এই যে শেপটা ড্র করছে, এরকম আমরাও এরকম শেপ ড্র করতে পারি। এটার মতো যে হুবহু হইতে হইব তা না, কাছাকাছি আমরা শেপ ড্র করতে পারি। তো মনোগ্রাম লোগোগুলো অনেক সময় ইমেজ থেকেও তৈরি করে। কে থেকে তৈরি করে? ইমেজ থেকে মনোগ্রাম লোগোগুলা তৈরি করে। হুম। যেমন আপনার এখানে আমি সার্চ দিলাম হচ্ছে BUKE, বাক। বাক তো বুকে পড়ছে, সরি। ডিআর, DEER, ডিআর। ডিআর অর্থ হচ্ছে হরিণ। এই যে ধরেন, এটা হচ্ছে একটা হরিণের ছবি। কপি ইমেজ, কন্ট্রোল ভি। তো এটার থেকে যদি আমরা ধরেন এই যে মনোগ্রাম লোগোগুলো তৈরি করতে চাই, অনেকে খুব বোঝানোর চেষ্টা করবে যে খুব ক্রিয়েটিভ জিনিস দিয়ে মনোগ্রামটা তৈরি করছে। আসলে ক্রিয়েটিভ লাগে না, আপনি আইডিয়া করে করে কিন্তু মনোগ্রাম লোগোগুলা ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে পারে। যেমন এখানে হরিণের নাক আছে, এটার দুইটা পার্ট আছে, ঠিক আছে। এটার দুইটা পার্ট আছে, নাক আছে। তো আপনি এই জন্য কি করলেন, এখানে প্রথম একটা ইলিপস ড্র করলেন। প্রথম একটা কি করলেন, ইলিপস ড্র করলেন। এখন কিন্তু আমরা জানি এই অংশটা দুইটা পার্টে বিভক্ত, আর হচ্ছে আপনার এখানে দুইটা নাক আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা আর একটা পলিগোনাল নিলাম অন্য কালারের, সরি পলিগোনাল না, আমরা ইলিপস নিলাম। পলিগোনাল নিলে ভালোই, তো ওই জন্য পলিগোনাল আইসে পড়ছে। আচ্ছা, আগে একটা পলিগোনাল নেই আমরা সেই। না, এটা বাদ দিয়ে আমরা ইলিপস নিই। তারপর দুটাকে আমরা গ্রুপ করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে। আর এটার উপরে আরেকটা করলাম, এটার আমরা হোয়াইট কালার বা ইউলো কালার করে দিই, তাহলে বুঝবেন। এই যে ধরেন এই দুটো আমরা একটু ছোট করে নিলাম,
আনগ্রুপ করে এটাকে আমরা, আচ্ছা এই দুটো আমরা, সরি এটাও গ্রুপ আছে, আনগ্রুপ করে দিলাম, এসকেপ, এটাকে আমরা আনগ্রুপ করে দিলাম, করে দেওয়ার পর এই দুটাকে আমরা কি করলাম, অ্যালাইন ঠিক করে নিলাম। আচ্ছা এগুলাকে আমরা যদি এবার গ্রুপ করে নিই আরো কাজ সুন্দরের জন্য আর কি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পরে আমরা এইগুলার অ্যালাইনগুলো একটু ঠিক করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু উপরের সাইডে রাখি, উপরের অংশটা আমরা একটু বড় করব, এই দিকের আমরা অ্যালাইনটা ঠিক করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। করার পরে এখানে আমরা সেমভাবে এই বৃত্তটা আনলাম। আচ্ছা এগুলোকে আনার পরে আমরা একটু আনগ্রুপ করে নেব, আনগ্রুপ মানে নতুন বৃত্ত না এঁকে এগুলো দিয়েই কমপ্লিট করলাম, গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এই ধরনের এই বৃত্তগুলো আমরা এইখানে সেটিং করব। আনার পরে ধরেন আমরা এটাকে এভাবে সেটিং করে নিলাম। করার পরে এগুলো আমরা সবগুলোকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিলাম। পরে এই যে শেপ বিল্ডার টুলস দিয়ে এটা ধরলাম, এটা বা নর্মালি সরি এই গ্রুপ এটা 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 এগুলো সব একসাথে নিলাম, নিয়ে আমরা অবজেক্টে গেলাম, কম্পাউন্ড পাতে গেলাম, মেক দিলাম, ঠিক আছে। কম্পাউন্ড পাত মেক হয়ে গেল, তারপর আমরা নিচের শেপটাকে উপরে নিয়ে আসি, একদম উপরে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট আর ব্র্যাকেটগুলো দিয়ে উপরে আনলাম, এই যে নিচের শেপটা, আর আমরা এটা একসাথে ধরলাম, ধরে এই যে আমরা -1 সরি এটা নিচেই থাকলে বেটার হবে, ভুলে গেছি, এই হচ্ছে শেপটা, এই যে এভাবে কেটে দিলাম, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে কেটে দিলাম। আচ্ছা কেটে দেওয়ার আগে আরেকটা কাজ করি, আমরা এটার আরেকটা কপি করে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কপি করে আমরা এটাকে কন্ট্রোল 3 দিয়ে গায়েব করে রাখি। কোনো কিছু গায়েব করতে হলে কি করতে হয়, কন্ট্রোল 3 দিয়ে গায়েব করতে হয়। গায়েব করলাম, করে আমরা এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওইটাকে আমরা ফেরত আনলাম, ফেরত এনে এটাকে আমরা উপরে নিলাম, নিচে থাকলেও সমস্যা নেই। তারপর আমরা এটা আর এটাকে ধরলাম, ধরে সেই বিলটার দিয়ে এইগুলাকে এই বাড়তি অংশকে আর এটাকে কেটে দিলাম। আচ্ছা দেখেন, তো এই হচ্ছে জিনিসটা এরকম। তো আমরা কি করলাম, এই যে ধরেন এটাকে এভাবে রাখতে পারি, এই যে ধরেন এই যে শেপটা নিয়ে আসলাম, অ্যান্টলপের জন্য কি করলাম, এই শেপটা নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যান্টলপ শেপ। আচ্ছা গেল, এটা এটা হচ্ছে অ্যান্টলপের নাকটাকে আমরা রাখলাম। তারপর তো চোখটা বৃত্তের মতোই আছে, ঠিক আছে। তো চোখটা দেখেন বৃত্তের মতো থাকলেও কি চোখটা এরকম টাইপের বৃত্ত, অ্যান্টলপের চোখটা হচ্ছে এরকম টাইপের বৃত্ত। তো আমরা এরকম টাইপের বৃত্তটাকে কি করলাম, এটার থেকেই বের করলাম, এটার থেকে কেমন, এই যে ইরেজার টুল দিয়ে এই অংশটাকে আমরা ইরেজ করে, সরি এই জন্য টান দিলে ইরেজ হয়ে যায়, ইরেজ করে এটার থেকে আমরা একটা অ্যান্টলপের এটাকে আমরা রিফ্লেক্ট করি আগের নিয়মে, ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট, রিভিউতে চেকমার্ক, ভার্টিক্যালি রিভিউতে চেকমার্ক, ওকে হ্যাঁ এটা ভার্টিক্যালি রিফ্লেক্ট হলে বেটার হয়, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল কপি, ওকে।
এই ধরেন আমরা একটা এরকম অ্যান্টলোপের জন্য এটা লগোটা বানাইলাম। তো এগুলো কালার করলে আসলে আরো সুন্দর হয়ে যায়, বা এখানে আমরা আরো কেটে কেটে ডিজাইন করতে পারি অ্যান্টলোপ শেপ দিয়ে। তো এই ধরনের লোগোগুলোকে মনোগ্রাম লোগো বলে। আমি নেক্সট ক্লাসে আরো অনেক মনোগ্রাম লোগো দেখানোর চেষ্টা করব, একটা সূত্র দিয়ে কিভাবে হয়, অনেকগুলো কিভাবে করা যায়। তো আজকে তো শুক্রবার, আজ দিয়ে ফেলছে আসলে। সবকিছু মিলিয়ে আজকে এতটুকু থাক, আপনাদেরকে জাস্ট থিমগুলো বুঝাইলাম যে এভাবে বিভিন্ন শেপ কেটে কুটে আসলে অনেক ধরনের লোগো তৈরি করা যায়। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।